আজকে আমি চলে আসলাম খারকোল পাতা ও কাঁকড়ার একেবারে নতুন একটা রেসিপি নিয়ে, যে রেসিপিটা ইউটিউবে এবার প্রথম দেখবেন। আশা করি প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবেন, দেখলে নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। রেসিপিটা করার জন্য আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার জলটা ভালো করে ফুটতে শুরু করলে খারকোল পাতাগুলোকে আমি ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই খারকোল পাতাগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। সমস্ত খারকোল পাতা দেওয়ার পর খারকোল পাতাগুলোকে আমি একটু নেড়ে নেব, একটু নেড়ে উল্টে পাল্টে দেব। এরকম করে উল্টে পাল্টে দিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা আর কিছু রসুন কোয়া। কাঁচা লঙ্কার পরিমাণ আমি কিন্তু অনেক বেশি দিয়েছি, তবে ভয় পাওয়ার কিছু নেই, লঙ্কাগুলোর একদমই ঝাল নেই, তাই আমি একটু বেশি পরিমাণ লঙ্কা দিয়েছি। আর এই রেসিপিটাতে একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। লঙ্কা ও রসুন দেওয়ার পর এবার আমি 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এদিকে ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। তেলটা একটু গরম হলে 2টি রসুন কোয়া আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম কাঁকড়াগুলো আমার গতকালকেই আনা ছিল, আর গতকালকে এনে আমি ভাজা করে রেখেছিলাম, সেই কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম, কারণ সব সময় বাজারে কাঁকড়া পাওয়া যায় না। এবার কাঁকড়া দেওয়ার পর দিয়ে দিলাম আমি 1/2 চামচের মতো কালো জিরে। এখন কাঁকড়াগুলোকে আর অল্প একটু ভেজে নেব। অল্প একটু ভেজে নেওয়ার পর তারপর আমি নামিয়ে নেব, যেহেতু কাঁকড়াগুলো আমার আগে থেকে কিছুটা ভাজা ছিল। এবার কাঁকড়াগুলোকে ছোট ছোট টুকরো করে নেব আমি খুন্তি দিয়ে। কাঁকড়া কিন্তু ভাজা হয়ে গেছে একদম ভালো করে, এখন কাঁকড়াগুলোকে নামিয়ে নেব। এদিকে আমি চেক করে দেখব পাতাগুলো কীরকম সেদ্ধ হয়েছে। ঢাকাটাকে তুলে নিয়ে আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেব, যাতে সমানভাবে পাতাগুলো সেদ্ধ হয়ে যায়। আবারও আমি ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটাকে তুলে নেব। জলটা কিন্তু একদম কমে গেছে আর খারকোল পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই খারকোল পাতাগুলোকে তুলে নেব জল থেকে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে খারকোল পাতাগুলোকে এখন আমি অন্য একটি ফুটো পাত্রের মধ্যে নামিয়ে নেব। সমস্ত পাতাগুলোকে নামিয়ে নেওয়ার পর ফুটো পাত্রে আমি কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা করার জন্য। যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় এরকম একটু নেড়ে চেড়ে দেব। পাতাগুলো কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এখন একটি মিক্সিং জার নিয়ে নিলাম, সেই মিক্সিং জারে পাতাগুলোকে আমি দিয়ে দেব। এখন অর্ধেক পাতা দিয়ে দেব। পুরোটা আমি একবারই করব না, দুবারে আমি পাতাগুলোকে পেস্ট করে নেব। এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়াগুলোরও অর্ধেক আমি দিয়ে দিলাম। এবার আমি মিক্সিং জারের মুখটা বন্ধ করে দিলাম, দিয়ে একটা মিহি সুন্দর পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এখন পেস্টটাকে একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। খারকোল পাতার রেসিপি কিন্তু অনেকেই অনেকভাবে খেয়েছেন, একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে। আর গরম ভাতে যদি এরকম খারকোল পাতার রেসিপি হয় কাঁকড়া দিয়ে, তাহলে আর কিন্তু কোনো কিছু লাগবে না। এবার বাকি যে খারকোল পাতাগুলো ছিল সেগুলোকে মিক্সিং জারে দিয়ে দিলাম, আর বাকি কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি একইভাবে পেস্ট বানিয়ে নেব। এই যে খারকোল পাতার বাটা কিন্তু রেডি হয়ে গেছে। এই বাটাটাকেও আমি এখন ওই প্লেটের মধ্যে নামিয়ে নেব। খুবই সুন্দর এবং সহজ একটা রেসিপি, আর খেতেও ভীষণ টেস্টি। একবার যে খাবে এই রেসিপি সে বারবার এই রেসিপিটাই খাইতে চাবে কিন্তু। আর গরম ভাতে যদি এইরকম খারকোল পাতার বাটা বা ভর্তা যেটাই বলুন হয়, তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। খুবই সুস্বাদু একটা রেসিপি। এবার সমস্ত বাটাগুলোকে নামিয়ে নেওয়ার পর আমি উপর থেকে কিছু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে তারপর এটাকে আমি এখন পরিবেশন করব। গরম গরম ভাতে এরকম খারকোল পাতার বাটা বানিয়ে খান কাঁকড়া দিয়ে, দারুণ লাগবে। থ্যাংক ইউ।